সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি মুষলধারা বৃষ্টি হচ্ছে। বেশ ভালোই হয়েছে। আজকে যেহেতু রবিবার আর দোকানও ছুটি আছে, আজকে সারাদিন রান্না বান্না করব আর খাওয়া দাওয়া করব আর মস্তি করে ঘুম দেব। যেহেতু দোকান থাকে সেদিনকে আর আমাদের সত্যি কথা বলতে রান্না হলেও খাওয়ার সময়টা হয়ে ওঠে না। আর সকালবেলা পরি বলল, মা আমাকে কিছু খেতে দাও। ও তেমন একটা সকালে খেতে চায় না, তো জানি না কি মন হলো, তো ভাবলাম একটু চকোস বানিয়ে দিই। সকালবেলা বলতে ও একদম 10:30 সাড়ে 10টা বাজলেই ওকে ভাত দিলে বেশ ভালো হয়। চকোসটা এনেছি অনেকদিনই হয়ে গেছে, সত্যি কথা বলতে সময় হয় না যে ওকে আমি খেতে দেবো সকালবেলার টাইমটা, যে টাইমটা ও পড়তে যায় সেই টাইমটা সত্যি কথা বলতে আমার ঘুমানো থাকা হয়। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এখন কিন্তু একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর কি। তো তোমাদের দাদা বাড়িতে আছে, তো ভাবলাম একটু কফি বানাই। ও একটু কফি খেতে পছন্দ করে, যেদিনকে বাড়ি থাকে সময় থাকে সেদিনকে খাওয়া হয়, আর বাদ বাকি দিন তো সেই সকালবেলা উঠে যুদ্ধ চলে। যেহেতু আজকে রবিবার, কাজ নেই, বুঝতেই পারছো। কাজ আছে সংসারের কাজ, ব্যবসার কাজ নেই। ব্যবসার কাজ না থাকলে মনে হয় যেন কোনো কাজই নেই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। গুড মর্নিং, কেমন আছে সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। সকালটা বেশ শুরু হয়েছে সুন্দর দিয়ে, জানি না সারাদিনটা কেমন যাবে। অবশ্যই তোমরা ভালোবেসে পাশে থাকলে সারাদিনটা ভালো যাবে। আর আমার কিন্তু কফি বানানো পুরো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, তোমাদের দাদা একটু বিস্কুট বেশি খেতে পছন্দ করে বলে, ওর জন্য একটু বেশি বিস্কুট নিয়েছি, কফিটাও একটু বেশি দিয়েছি। আর পরীর ওদিকে চকোস বানিয়ে দিচ্ছি, ও খেয়ে টিউশন যাবে। যেহেতু আজকে হচ্ছে তোমার রবিবার দিন সকাল বিকেল দুবেলায় আর কি টিউশন আছে। ঠিক আছে, চলো। এখনো ফিটফাট টিপটাপ বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে, আর কাজ বাজ করতে এবার বাইরে বেরোতে হবে, যেহেতু ঘরের কতক্ষণ বা কাজ আছে, কাজ তো আমাদের সব কিছুই বাইরে। তো চলো, সমস্ত বাসন কোসন মাজতে হবে, যেহেতু বাইরের নোংরাগুলো ফেলে, যেহেতু এটো যেগুলো থাকে, আমাদের তো ছোট রান্নাঘর, আশেপাশে জায়গা নেই জানো, আমরা একদম সেই রাস্তার ধারে নোংরা ফেলতে যাই। আর আমাদের এই হচ্ছে পাঁচিল, আমাদের এই পর্যন্তই আর কি জায়গা, ওইদিকে তো লোকেদের জায়গা, নোংরা ফেলতে পারি না। সমস্ত কিছু এই যে রেখে দেওয়া হয়, গিয়ে সেই বাইরে ফেলতে হয়। বৃষ্টি পড়ছে বলে ছাতা আর নিলাম না, যেহেতু ছাতা নিয়ে কিন্তু সত্যি কাজ করা যায় না। একটা গামছা মাথায় দিয়ে আর এই ফেলতে চলে যাচ্ছি সেই বাইরের দিকে। বৃষ্টিতে ভিজে আবার যদি শরীর খারাপ করে এই চিন্তা করে ছিলাম এতক্ষণ ধরে ঘরের মধ্যে, কিন্তু কতক্ষণ বা থাকবো ঘরের মধ্যে। এই হচ্ছে আমাদের বাড়ি, আর ওই হচ্ছে আমাদের লেবু গাছে লেবু হয়েছে। ওই দেখো ঝাপসা ঝাপসা লাগছে, দেখো, যেহেতু একদম অন্ধকার অন্ধকার কুয়াশা মতন লাগছে, মানে বৃষ্টির জন্য না কেমন হয়ে গেছে যেন। আমাদের বাড়ির রাস্তার অবস্থা দেখো, ইট পাতানো হয়েছিল, কিন্তু এত পরিমাণে আমাদের বাড়িতে ভ্যান গাড়ি ঢোকে, তো সেই কারণে সব মানে রাস্তাটা চেপে গিয়েছে। ফেলে দিয়ে আসলাম নোংরাগুলো, ফেলে দিয়ে এসে ঘরের মধ্যে বাসনগুলো মেজে নেবো, তারপরে কলতলার দিকে যাব। যেহেতু দোকানের বাসন কোসনগুলো সমস্ত কিছু কলতলাতেই মাজি, ওই যে রয়েছে বাসনগুলো দেখা যাচ্ছে না। যাই হোক, কলতলার দিকে যাব, আগে এই দিকটা পরিষ্কার করে নিয়ে বাইরে যাব। আর কাচাকুচি ভাবছি আজকে আর করবো না, সব কিছু জমিয়ে রেখে দেবো, যেহেতু ওয়েদারটা একদমই ভালো নেই। কালকে কাচবো কোনে, আজকে তো রবিবার, দোকান দেবে না, আর কালকেও দোকান দেবে না। কেন সেটা তোমাদের সঙ্গে বলি। বাবা মানে শ্বশুর মশাই আর কি রাতে ঘুমিয়ে স্বপ্ন দেখেছিল যে বাড়িতে পুজো হচ্ছে, নারায়ণ পুজো। তো সেই উপলক্ষে বাবা একটু নারায়ণ পুজো দেবে কালকে, আর পূর্ণিমা আছে, রাখি পূর্ণিমা আছে, দিনটাও ভালো আছে, শুভ আছে। তো সেই কারণে কালকে আর দোকান দেওয়া হবে না, যেহেতু বাড়িতে পুজো হবে। কাউকে কিছু সেরকম বলা হবে না, যেহেতু কদিন আগেই আমাদের বাড়িতে অনুষ্ঠান হলো, মানে রথ হয়েছিল, লোকজন টুকিটাকি বলা হয়েছিল। তো সেই কারণে আর এবারে সেরকম কিছু বলবো না কাউকে, শুধু বাবা একটু মানে ঠাকুর মশাইকে ডেকে একটু পুজোটা হবে, এই, এছাড়া কিছু না। লোকজন কাউকে বলা হচ্ছে না, পাড়ায় 2-1জনকে একটু বাচ্চা কাচ্চা বলা হচ্ছে, ছোট করেই আর কি পুজোটা করা হচ্ছে। ঠিক আছে, চলো। টুকিটাকি বাইরের দিকে সমস্ত কাজ গুছিয়ে চলে আসলাম ঘরের দিকে। জানো তো, বেশ খানিকটা ঘরের কাজ আছে, সেগুলো হচ্ছে কয়েকদিন আগে আমরা ঘুরতে গিয়েছিলাম বকখালি, আমার এক বান্ধবীর বাড়ি, তোমরা তো জানো। তো সেখানে থেকে এসে কাচাকুচি করে গেছি, কিন্তু সেগুলো আর ভাঁজ করে আলমারিতে তোলা হয়নি। যেহেতু সন্ধ্যেবেলা তো বাড়িতে থাকি না, তোমরা জানো, আমি দোকানে চলে যাই, আমাদের চপের দোকানে।
তো সেই কারণে সময় হয়ে ওঠে না। ভাবছি রবিবার দিনকে যেহেতু দোকানের কাজ নেই, সেগুলো সংসারের কাজ করব সারাদিন ধরে। আর বৃষ্টি হলে না সত্যি কথা বলতে ভালো লাগে না যে কাজ বাজ করতে, মনে হয় যেন একটু ঘুমাই। আর সত্যি কথা বলতে রান্না বান্নাও করতে ভালো লাগে না। যাই হোক, খেতে গেলে রান্না করতে হবে, ভাবছি ভাত বসিয়ে দিই, ঘর বাড়ি একটু গুছিয়ে নিই। তো বেড কভারটা চেঞ্জ করে নিলাম, যেহেতু বৃষ্টি হলে না সত্যি কথা বলতে দুদিন বেশি হয়ে গেলে বেড কভার আর ভালো লাগে না। আর এখানে বালিশের কভারগুলো দেখো, আমার যে কটা বেড কভার আছে ঠিক সে কটা বালিশের কভার আমি পরিয়ে দিয়েছি, সেট বলতে কিছুই নেই। আর এই হচ্ছে জামা কাপড়, সমস্ত কিছু ভাঁজ করে রেখেছে পরি, ভাবছি এগুলো আলমারিতে গোছাবো। দুদিন হয়ে গেছে, সময় হয়ে ওঠেনি। ঘর বাড়ি গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। আর আজকে যেহেতু নিরামিষ, যেহেতু কালকে বাড়িতে পুজো হবে, সত্যনারায়ণ পুজো, তো সেই কারণে আগের দিন নিরামিষ খাওয়া হচ্ছে। দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছে। আর আজকে রান্না হচ্ছে উচ্ছে চচ্চড়ি করব, আর এদিকে সয়াবিন আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি করব। নিরামিষের দিন না সত্যি কথা বলতে কি রান্না করবো বুঝতে পারি না। দুদিন, কালকে যেহেতু নিরামিষ খাওয়া হয়েছে, আজকেও খাওয়া হবে, আবার সোমবারেও খাওয়া হবে, মঙ্গলবারে, সেই বুধবার দিনকে আমাদের আঁশ খাওয়া হবে। আর নিরামিষ খেতে খেতে না আর ভালো লাগে না, কেননা পরি তো জানো একদম নিরামিষ খেতে চায় না, ওর একটু মাছ মাংস হলে খেতে পছন্দ করে। তো যাই হোক, কিছু করার নেই, বাড়ি শুদ্ধ সকলে নিরামিষ খেতে হবে। কালকে পরি আবদার করেছিল ওর পাপার কাছে যে একটু ছেঁড়া পরোটা আনবা। আমরা ছেঁড়া পরোটাই বলি, কি একটা বলে একে আমি জানি না। যাই হোক, তো কালকে এনেছিল, কালকে আর ওকে দেওয়া হয়নি, যেহেতু কালকে নিরামিষ ছিল। পরি শনিবার নিরামিষই খায়, আর বাদ বাকি দিন ও কিন্তু খুব একটা নিরামিষ খায় না, মানে খায় না বলতে টুকিটাকি এর ওর ঘরে যা হয় বড় মা মেজমার ঘরে খেয়ে নেয়, অত বাঁচে না। তো সেই কারণে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে, এখন গরম করে দিয়েছি। এটা হচ্ছে তরকারি, আর এটা হচ্ছে পরোটা। পরোটাটাও একটু গরম করে দিয়েছি, যেহেতু ঠান্ডা পরোটা না একটু জমে জমে যায়, ভালো লাগে না। এক্ষুনি টিউশন থেকে বাড়ি আসলো, ওর না লোভ ছিল সেই পরোটার উপরে। মা, আমি বলছি আমার রান্না হয়ে গেছে, চ ভাত খেয়ে নি সবাই মিলে একসঙ্গে। বলে আমি ভাত খাবো না, আমার যে পরোটা রয়েছে ফ্রিজে, তো সেটাই আর কি গরম করে দিলাম। এখনো আর কি বসে রয়েছে, অপেক্ষা করে রয়েছে যে কখন ওকে খেতে দেব। এই পরোটা পেলে পরি খুব খুশি, জানো তো। আর আজকে যেহেতু বৃষ্টি পড়ছে, বাইরের দিকে পরি আর একদমই বেরোবে না, যতক্ষণ পারবে ঘরের মধ্যেই থাকার চেষ্টা করবে। সকাল সকাল রান্না বান্না সেরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, একটু বাইরে যাব, একটা জিনিস কেনার আছে। আগে কেনাকাটা হোক, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো, কেননা নাও কেনা হতে পারে। যেহেতু আমরা আজকে যাচ্ছি একটু দেখাশোনা করতে, যদি পছন্দসই হয় তাহলে কিনবো, আর না হলে তোমাদের সঙ্গে আর শেয়ার করবো না যে কি কেনাকাটা করতে যাচ্ছি। আর এখন বাজে হচ্ছে বেলা 1টা, ঠিক আছে। সকালের খাওয়া দুপুরের খাওয়া একসঙ্গে খেয়ে নিয়েছি, সকাল সকাল রান্না করে নিয়েছি। আর আকাশ বাবা জীবন সেই সকাল থেকে লেগেছে, অনেকক্ষণই হয়ে গেছে রেডি হয়েছিলাম, তো বৃষ্টি থামছে না বলে বেরোতে পারছিলাম না। এখন একটু বৃষ্টিটা কমেছে, এবার বেরোবো। অবস্থা দেখো। আর অনেকদিন পর এই কুর্তিটা পরলাম, মানে অনেকদিন আগেই আমার এটা কেনা ছিল, পরা হয় না। তো আজকে যেহেতু ওদেরটা একটু ঠান্ডা ঠান্ডা নরম আছে বলে, তো এই কারণে এটা পরলাম, ঠিক আছে। চলো। হ্যাঁ, বৃষ্টি আসছে আবার। আজকে যাওয়া হবে কিনা জানি না, অনেকক্ষণ ধরেই সেজে গুজে বসে রয়েছি, লাস্টে কি হবে জানি না। একটা ছাতা নিয়ে অল্প অল্প বৃষ্টি হলে তবু ছাতাটা মানে মাথায় দিয়ে যাওয়া যাবে। দেখো এমনই অবস্থা, একটু বৃষ্টি হতে না হতে আমাদের পেঁপে গাছটা পুরো ভেঙে গিয়েছে। অনেক সাত করে বাবা এই গাছটা লাগিয়েছিল, এই দেখো ফুলও ধরেছে গাছটা, মানে এই যে বৃষ্টি হয়েছে গোড়া নরম হয়ে গেছে, এই দেখো ফুল ধরেছে গাছে, দেখেছো অবস্থা দেখো। ওই যে গাছপালা একটু অর্ধেক বৃষ্টি হলেই সমস্ত যেন ভেঙে পড়ে যায়, মানে মাটিটা নরম হয়ে গেছে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে। বাইরে বেরিয়েছিলাম কিছু কেনাকাটা করব বলে, তাই এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো। থামতে থামতে আমরা প্রায় পৌঁছে গেছি হাবড়াতে, সেই বিকেলবেলা হয়ে গেছে। তো যাই হোক, যার জন্য এসেছিলাম সেটা আর কেনা হয়নি বলে তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। এখন অপেক্ষা করে রয়েছি কখন বাড়িতে যাব। আজকে রবিবার, পরির আবার বিকালে টিউশন আছে। বাড়ি ফিরে দেখছি পরি আর টিউশনেতে যায়নি, তো ভাবলাম আজকে যেহেতু রাখি কিনতে যেতে হবে, কালকে রাখি বন্ধন আছে, তো ভাবলাম পরীকে নিয়েই যাই, ও যেকালে টিউশন যায়নি, তো ওকে নিয়েই এখন বেরোবো। আর সত্যি কথা বলতে সারাদিন আজকে বাইরে বাইরেই কেটে গেল, কি বলবো তোমাদের সঙ্গে। তোমাদের দাদাভাই আজকে নাজাল হয়ে গেছে, যেহেতু বৃষ্টি হচ্ছিল। তো দেখো আমরা এখন চলে এসেছি বিকেলবেলা বলতে সন্ধ্যা হয়ে গেছে রাখির দোকানে। তো কত রকমের রাখি আছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, দেখো। আর সত্যি কথা বলতে ফুলের রাখিগুলো কিন্তু বেশ ভালো লাগে। কত করে গোটা আছে? 25 টাকা করে রাখা যাবে ফাইনাল। কালকে ব্যবহার করতে হবে সেরকম রাখি।
কালকে তোমার নষ্ট হবে না সেরকম। অনেকে নিয়ে যাচ্ছে কিন্তু দেখা গেলো কালকে ব্যবহার করতে পারছে না, ভুল হয়ে যাচ্ছে, বেঁচে গেছে, সেরকম হবে না, একদম টাটকা রাখে। রাখি কিন্তু অনেক রকমেরই আছে, কিন্তু আমরা চলে এসেছি ফুল মার্কেটে। পরির ইচ্ছা ওর দাদাকে রাখি বাঁধবে ফুলের রাখি দিয়ে, আর সত্যি কথা বলতে আমারও কিন্তু বেশ ভালো লাগে ফুলের রাখিগুলো, খুব সুন্দর করে ডিজাইন করে সাজিয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকে তো আমরা রাখি কিনছি, কালকে রাখির ব্লগ অবশ্যই আসবে, তোমরা দেখো, ভালো লাগবে। আর আজকে ভিডিওটা বন্ধুরা আমরা এখানেই শেষ করব, কেননা অনেক রাতি হয়ে গেছে, এখন বাড়িতে ফিরবো। পরির যেটা পছন্দ হবে সেটা নিয়েই যাওয়া হবে। আর পরি বায়না করলো যে মা আমাকেও একটা রাখি কিনে দিও, যেহেতু ও রাখি পরবে, যেহেতু রাখি কিন্তু সবাই পরতে পারে। তো যাই হোক, প্রত্যেক বছর ও রাখি পরে আর ওর দাদা কিন্তু ওকে রাখি পরে। যাই হোক, আজকের দিনটা যে কিভাবে গেল সত্যি কথা বলতে আমি নিজেই বুঝতে পারিনি, তো তোমাদের সঙ্গে কি শেয়ার করবো। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি, সবাইকে